ভাই রাইডিং মাই ওন বাইক ওয়াজ আ ড্রিম, যে আমি কাপ্তাইতে আমার নিজের বাইক নিয়ে আসবো and I will enjoy this view. So today my Dhaka Kaptai mission is completed. To the sea for a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No. Come on baby, let me tell you one time that our fire got a love it till you never break apart. And we're moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we আসসালামাইকুম সবাইকে। তো এখন অলমোস্ট 12:30 বাজে অ্যান্ড দিস ইজ মাই বাইক। হ্যাঁ, আজকে বসন্ত, এই জন্য একটা ফুল দিয়ে রাখছি। সো টুডে আই এম গোয়িং টু ওয়ান অফ মাই প্লেস। অবশ্য আমরা 3টা বাইক যাচ্ছি। তো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা প্লেস। পছন্দের একটা প্লেস বলতে পারো। এই জায়গায় যখন আমার লাইফের ফার্স্ট ট্যুর আমি করা শুরু করি সেটাই ছিল কাপ্তাই। অবভিয়াসলি আপনারা আমার ডেমো দেখে বুঝেই গেছেন যে আমি কোথায় যাচ্ছি। কী রে, তো আমি অনেক এক্সাইটেড, কারণ এর আগে আমি কখনো ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং অন ঢাকা চিটাগাং হাইওয়ে। সো এভরিওয়ান প্রে ফর মি। রাইডিংয়ে উঠে অবশ্যই কথা হবে। আপাতত চলো যাওয়া যাক। আজকে ঢাকা থেকে বের হতে একদম খবর হয়ে যাবে, কারণ মাত্র হানি ফ্লাইওভারে এই পাশ ওই পাশ দুইটাই ব্লক। মানে সামনে দূর দূরান্ত তক শুধু জ্যাম আর জ্যাম। মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, টানা শুক্রবারের আর শনিবারের একটা ছুটি আছে, তার উপর তো শবে বরাত। তো 2 দিনের ছুটিতে সবাই আছে, গ্রামে যাচ্ছে। আর কোইন্সিডেন্টলি এমন না যে ভ্যালেন্টাইন্সের জন্য এই মানে এরকম প্ল্যান করে ট্যুরটা করছি। মানে একটা ছুটি ছিল এই জন্য হচ্ছে ট্যুরটা প্ল্যান করা, বাট আসলে ভেবে উঠতে পারি নাই যে এত পরিমাণে হ্যাসেল হবে শুধুমাত্র ঢাকা থেকে বের হইতে। আমি এটাও বুঝতে পারতেছি যে আজকে হাইওয়েতেও খুব জঘন্য পরিমাণের চাপ থাকবে। দিস ইজ মাই ফার্স্ট ট্যুর অন ঢাকা চিটাগাং হাইওয়ে। আল্লাহ জানে, হোপ ফর দ্য বেস্ট। অনেক দূরে এসে অলমোস্ট ক্যামেরা অন করলাম। ঢাকা চিটাগাং হাইওয়ের অবস্থা খুবই বাজে, খুবই জঘন্য। অনেক অনেক গাড়ির চাপ, অনেক। আমি আসলে অনেক বেশি নার্ভাস ফিল করতেছি, ভালো মতো চালাইতেও পারতেছি না। 1:30 বাজে অলমোস্ট, মানে 1:30টাই বাজে। মানে ইচ্ছা ছিল 5টার মধ্যে বাইরের হাট যাবো। আই ডোন্ট থিঙ্ক এটা পসিবল হবে, কারণ ওদের তো আমার সাথে যে 2টা ছেলে আছে ওদের তো কোনো সমস্যা নাই। প্রবলেম তো আমারই, যে আমি হচ্ছে ভালো মতো রাইড করতে পারতেছি না। এই হচ্ছে এখন রাত 2টার দিকে ঢাকা চিটাগাং হাইওয়ের কারেন্ট অবস্থা। ওই কি নিচে যাইতে পারবো? আমি হারাম বানাই। এত বড় গাড়ি নিয়ে তার সাইড দিয়েই যাইতে হবে। যেভাবেই হোক চিপা চাপা দিয়ে তো বের হয়েই যাব। আধা ঘন্টা থেকে 40 মিনিট এভাবে রাইড করার পরে একটু রাস্তা ফাঁকা পাইছি। ওই পাশের অবস্থা দেখেন আপনারা, পুরাটাই পুরা ব্লক। আজকে কি দিন ভাই, বৃহস্পতিবার রাতে কি এতটাই প্যারা হয় মানুষের? আমি না ঠিক বুঝে উঠতে পারতেছি না। এতটা কাহিনী হওয়ার তো কোনো কথা না। অলমোস্ট 180 কিলো চালানোর পরে আর
5 কিলো মেবি বারিয়ারহাট। আসলে ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠার পরে ফার্স্টে একটু জ্যাম খাওয়া লাগছে, এরপরে আসলে আর বেশি একটা প্যারা হয় নাই। আমরা এখন বারিয়ারহাটে আসছি। আমরা বারিয়ারহাটে দাঁড়াইছিলাম, মানে 5টা 10-এ আমরা এখানে আসছি, ঠিক 1 ঘন্টা আমরা এখানে ব্রেক দিছি। এখানে আমরা সূর্যের মানে একটু আলো হওয়া পর্যন্ত ওয়েট করছি। বারিয়ারহাট কিন্তু রাস্তা থেকে বামে, আসলে সাডেনলি আমি একটু সিক হয়ে গেছি, তো এই জন্য না কথা বলতো একটু প্যারা হইতেছে। তো বারিয়ারহাট থেকে 55 কিলোমিটার হচ্ছে একটা চত্বর আছে, যেখান থেকে হচ্ছে বামে চলে গেলে সাজেক, ডানে চলে গেলে সিন্দুকছড়ি, রাঙামাটি। আমরা হচ্ছে ওই চত্বরটা হচ্ছে 55 কিলোমিটার। আর এখনই হচ্ছে আমার আসল যুদ্ধ শুরু, কারণ এখনই হিল, যত সব ভাঙ্গা চূড়া পচা রাস্তা হচ্ছে এখন শুরু হচ্ছে। তো এই যে এখন বাজে হচ্ছে 6টা 13, আমরা রওনা দিয়ে দিলাম বারিয়ারহাট থেকে। এখন কাপ্তাই যেতে কতক্ষণ লাগে ঠিক এক্স্যাক্টলি তো বলতে পারছি না, কারণ আমরা তো সিন্দুকছড়ি হয়ে ঢুকতেছি, ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়াবো, ছবি টবি তুলবো। এই রাস্তাটা কিন্তু খারাপ ছিল গতবার যখন আসছিলাম, এখন দেখতেছি রাস্তা ভালো, তাহলে মানে হচ্ছে রাস্তা কাজ করছে, রাস্তা কাজ করে ফেলেছে। অ্যান্ড এখন এখানে রাস্তাটা ভালো, কারণ GSX-এর মতো এমন একটা বাইকে ভাঙ্গা রাস্তা রাইড করে ট্যুর দেওয়া, এটা আসলে শরীরের উপরে দখল ছাড়া আর কিছুই হইতে পারে না। এই যে ঝাঁকিগুলা, এই যে এখন যে ভাঙ্গা ঝাঁকিগুলা ফেস করতেছি, এটা পুরো মাথায় এসে লাগতেছে আমার, একদম পিঠের উপরে মাথার মধ্যে এসে লাগতেছে। ও মাই গড, না আপনি একটু জোরে যেতে পারবেন? ওমা না, একটু আস্তে, অনেক বেশি পেইনফুল। এনি টাইম একটু 19-20 হবে, আপনার বাইকের চাকা স্লিপ কাটে আপনি ভোগে। এখান থেকে আমাদের পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে, মানে কিন্তু এটা হচ্ছে বারিয়ারহাটের পরেই একটু পাহাড়ি রাস্তা আর কি, এটা ভাঙ্গাচূড়া আছে। ওয়াও, লুক এট দ্য ভিউ, কত সুন্দর লাগতেছে এখনই। আমরা হচ্ছে বারিয়ারহাট থেকে বের হয়ে যে হিলের রাস্তা যে শুরু হয়েছিল, ওখানে একটু সুন্দর একটা ভিউ দেখে দাঁড়াইছিলাম। এখানে ছবি টবি তুলছি সবাই। এখন আবার রওনা দিয়ে দিচ্ছি। চলে আসছি সিন্দুকছড়ি জোনে। আমার ক্যামেরাতে চার্জ ছিল না, দ্যাটস ওয়াই আমি পুরা হিল, মানে হিল তো এখন শুরু, বাট যেটা রাইড করছি ওটা আসলে ভিডিও করতে পারি নাই। সো এটা হচ্ছে আমার বাইক সিন্দুকছড়ি 0 কিমি। অ্যান্ড এখানে এখন আমরা কিছু ছবি তুলবো, তারপর চলে যাব সিন্দুকছড়ির আসল রোডে। তো লেটস গো। আমি আমার মেমোরিতে খুবই কম জায়গা আছে, এর জন্য বেশি একটা লেট করব না। তো দেখা হচ্ছে সিন্দুকছড়ি মেন রাস্তায় গিয়ে। এখান থেকে হচ্ছে অ্যাকচুয়াল সিন্দুকছড়ির রুটটা শুরু হয়েছে। আমি আমার টিমমেটদের পাবো না, কারণ ওরা তো এখন টেনে টুনে চলে যাবে, আর আমি ভাই আস্তে ধীরে যাওয়া মানুষ। তো আরেকটু সামনে গেলে হচ্ছে সিন্দুকছড়ির মানে আসল রাস্তা। ও লুক এট দ্য রোড, ওই যে দেখা যাচ্ছে উপরে একটু উঠতে হবে জায়গা, সুন্দর লাগে কিন্তু হিলগুলা, মানে ইটস ফান। আমার ব্যাটারিতে চার্জ ছিল না, দ্যাটস ওয়াই করতে পারি নাই, বাট আমি আমার হিলের সাথে অনেকটা ইউজড হয়ে গেছি, অনেকটা। সিন্দুকছড়ি রোডের কর্নারিং স্টার্ট হয়ে গেছে। আমি জানি সিন্দুকছড়ির কর্নারিংগুলা খুবই মারাত্মক, বাট আমি তো নতুন। এমনিতে কিন্তু যখনই আপনারা হিলে আসবেন, আপনারা কিন্তু ইঞ্জিন ব্রেক ইউজ করবেন, ঠিক আছে? কারণ হিলে যদি
আপনি বারবার আপনার সামনের ব্রেকটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রেক ফেল হওয়ার অনেক বড় একটা চান্সেস থেকে যায়। আর এটা হয়েছেও। সো যত বেশি পসিবল আপনারা ইউজ করবেন হচ্ছে ইঞ্জিন ব্রেক। আমার GSX-R এর তো সিন্দুকছড়ির রোডে 4 গিয়ার রেখে আমি হচ্ছে আপহিল ডাউনহিল সবগুলো রাইড করছি। কোনোটা হচ্ছে আমি 3-এ খুব ম্যাক্সিমাম, খুব কম। আমি না আপনাদের জন্য ওই ভিউটার জন্য ওয়েট করতেছি যে কখন কিচ্ছু দেখা যাবে না, নিচে নামবো, পুরাটা হচ্ছে ভিউ, সেটা আপনাদেরকে দেখাবো। এই জন্যই ভিডিও অন করে রাখছি। I was waiting for you guys to see the main power of Sindukchuri. Wow, this is so nice. This is so nice, man. এখন পুরাটা ডাউনহিল, and this is heaven. Wow. আমার ড্রিম ছিল আমি পাহাড়ের রাস্তায় আসবো আমার সারাকে নিয়ে। So Sarah, what do you think? How the view feels like? This feels like heaven. আমি লিটারালি খুশিতে চিৎকার করতেছি। কেউ ভাই আমাকে পাগল মনে করেন না, জাস্ট এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এতক্ষণ ধরে ক্যামেরা অন রাখছি। জাস্ট এই ভিউটা এখন পুরাটাই ডাউনহিল, এখন উপরে উঠার আর কিছু নাই, এখন জাস্ট নিচে নামবো আর নামবো। ভাই রে ভাই, কি ভিউ! দিস ইজ সো ড্যাম নাইস। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে দেখেন কত সুন্দর ভিউ আছে। এই ভিউটা কি আপনি কখনো কোথাও পাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিস ইজ সো ড্যাম নাইস। নিজে রাইড করে নিজেরটাই নিজে দেখাটা আসলে অনেক মজার। হ্যাঁ, আমার সাথে আরো 2 জন ছিল, ওরা 2 জন টানাটানি করবে দেখে চলে গিয়েছে। ও মাই গড, এ কি অবস্থা রাস্তার! আমি কি ঠিক রাস্তায় এসেছি? মাই গড, আমি যদি দেখতে পড়ে যাইতাম। ওরা তো আমাকে জানতো না আমি যেখানে পড়ে আসি। আজকে ওরা টানাটানি করার জন্য আমাকে বাদ দিয়ে দিল, আমাকে ই করে দিচ্ছে। মাত্র হচ্ছে সিন্দুকছড়ি জোনটা শেষ হলো, মহলছড়িতে ঢুকলাম। অ্যান্ড মহলছড়ির ভিউও তো অনেক সুন্দর। দাঁড়ালাম, ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথে যদি না শেয়ার করি এটা কিভাবে সম্ভব। আসলে সত্য যদি বলি, আপনি কখনোই পাহাড়ের ভিউ আপনার খালি চোখে দেখে এটা প্রকাশ করতে পারবেন না। দিস ইজ লাইক হেভেন। অ্যান্ড হেভেন কি আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো এটা কেমন লাগে? ঢাকা থেকে এত কষ্ট করে আসছি, একটা সেকেন্ডের জন্য এখন মনে হচ্ছে না যে আমি টায়ার্ড। এত পরিমাণে এনার্জেটিক হয়ে গেছি এই ভিউটা দেখে। আর একা রাইড করার না মজাই আলাদা। হ্যাঁ, আমার টিমমেটরা তো টানাটানি করার জন্য চলে গেছে। ও মা গো, ও মা! কিন্তু আমি মজা করব, আমি এটা ফিল করব। ভাই, এত দূর থেকে 300 কিলোমিটার চালায় আসছি কি টানাটানি করার জন্য? অবশ্যই না, এই ভিউ দেখার জন্য, এনজয় করার জন্য। এই পাহাড়টা কিন্তু অনেক ফেমাস। ও মাই গড, ভাঙ্গাটা না দেখলে আপনাদেরকে পাহাড় দেখাতে দেখাতে আমিও ভোগে চলে যেতাম। এটা কিন্তু একটা পাথরের পাহাড়, পাথরেরই মেবি। অ্যান্ড সামনে দেখেন, আপনারা সামনে দেখছেন কত জোস লাগতেছে। আই নো, দিস ইজ বাংলাদেশ। এটাই বাংলাদেশ, এটাই আমাদের সুন্দর বাংলাদেশ। আমি কিন্তু সিন্দুকছড়িতে এর আগেও 4 থেকে 5 বার আসছি, বাট কেন জানি প্রত্যেকটা বার নতুন কিছু এক্সপিরিয়েন্স। এই যে এই পাহাড়টা,
দিস ইজ সো নাইস। এই পাহাড়ে সবাই ছবি তুলে, পাহাড়টা অনেক সুন্দর। এটা হচ্ছে পুরাটা ডাউনহিল। এখন এই ডাউনহিলটা যখন শেষ হবে একদম হচ্ছে পাহাড়ের রাস্তাই শেষ। মাই গড, এখানে হচ্ছে আপনি যদি ব্যালেন্স রাখতে পারেন আপনার 110ও উঠে যেতে পারে, বাট আমি তো পুরাটা ইঞ্জিন ব্রেকের উপরে যাচ্ছি। ও মাই গড, পুরাটা ডাউনহিল। এই ডাউনহিলে কিন্তু ওই পাহাড়টা শেষ। মানে এত বেশি কর্নারিং কেন? ও মাই গড, আমি তো এটা এক্সপিরিয়েন্স করিনি এর আগে। দিস ইজ সো ড্যাম। এরা যে কিভাবে এই বাইক নিয়ে এত তাড়াতাড়ি চলে যায়, ওরা আসলে ইউজ টু। এটা হচ্ছে আপনাকে একদম পাহাড় থেকে সমতলে নামিয়ে দিচ্ছে। যদি ব্যালেন্স রাখতে পারেন ইট উইল বি ফান, ওকে। আর আমার মতো যদি একটু ভীতু হয়ে থাকেন তাহলে হচ্ছে একটু ভয় পাবেন, যেমন আমি পাচ্ছি এখন, কারণ এখানে একটু ব্যালেন্স রাখা একটু কষ্টের। দেখো সামনে কত সুন্দর ভিউ। শেষ, রাস্তা শেষ। আমার একটু দাঁড়ানো দরকার এখন, বিকজ আমি একটু টায়ার্ড, আমার হাতে ব্যথা করছে। বন্দুক ছুরি, তারপর মহল ছুরি সবগুলো শেষ করে এখন রাঙামাটির দিকে চলে যাচ্ছি। তো এই যে রাঙামাটির যে রুটটা, হ্যাঁ, এটা হচ্ছে অনেক চিকন, অনেক বলতে অনেক চিকন। অ্যান্ড এটাতে যে সিএনজিগুলো আসে, এই সিএনজিগুলো খুব ডেঞ্জারাস হয়, কারণ ওরা আপনাকে সাইড দিতে চায় না, কোনোভাবে আপনাকে সাইড দিবে না, আপনাকে সাইড নিয়ে নিতে হবে। আর অবশ্যই প্রতিটা মোড়ে খুব ভালোভাবে আপনারা হর্ন দিবেন, অবশ্যই। তো এখন এই চিপা রাস্তায় ব্লগিং না করে চলেন চলে যাই রাঙামাটিতে। এখনো 11টা বাজে, আমার ঘড়িতে 11টা বেজে গেছে। আমাদের রিসর্টে পৌঁছাইতে অলমোস্ট আমার হিসাবে 2টা বেজে যাবে। 2টা যদি বেজে যায় তো 2টার মধ্যে আমরা আমাদের রিসর্টে চলে যাব, কারণ আসামবস্তি রোডে যাব, আবার ওখানে একটু ব্রেক ট্রেক নিব, ছবি টবি তুলবো, তো 2টা বেজে যাবে। তো দেখা হচ্ছে একদম রাঙামাটি সিটিতে। যে চলে আসছি রাঙামাটিতে, এটাই হচ্ছে সেই রাঙামাটির ঐতিহ্যবাহী রাস্তা, যেটা আমার খুব ফেভারিট। এটা হচ্ছে একদম উঁচা নিচা। এখানে আবার বাচ্চা টাচ্চা কি হয়েছে এখানে? ও মাই গড, এই বাস এখানে এটা উঠতে পারবে না, এই জন্য সবাইকে নামাই দিতে হচ্ছে। ও শেট শেট শেট, পাহাড়ি রাস্তায় এটাই সমস্যা। এরকম করে আসলে আমাদের নাই করাই উচিত। যখনই আপনি কোনো ঢাল জায়গায় বা উঁচা জায়গায় দাঁড়াবেন, আপনার গাড়ি এভাবেই আপনার সাথে ছেড়ে দিবে। এই যে যেরকম করে একবার উঁচা জায়গায় গাড়ি দাঁড়া করানোর পরে আমি আমার গাড়ি উঠাতে পারতেছিলাম না। এই যে এই হানিফ হিনো গাড়িটার যে প্রবলেমটা হলো, সেই প্রবলেমটা অনেক গাড়িরই হয়, মানে ভারী গাড়ির হয়। এইরকম উঁচা রাস্তা উঠতে গেলে এই প্রবলেমগুলো হয়। আই থিঙ্ক একটু সামনে গেলে দেখতে পারবো। এই যে দ্য ভিউ পয়েন্ট, ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ। মানে পুরো পানির উপরে। এখানটা কে না ভাল লাগে, কার না ভাল লাগে? এটা আমার অনেক ফেভারিট, কি বলু। এখন আমরা চলে যাব আসামবস্তি রোডে। রাঙামাটিতে চলে আসছি। আমরা অনেক ব্রেক নিছি, আমরা অনেক রেস্ট নিছি,
এখন আমরা চলে যাব হচ্ছে, আমরা রাঙামাটি সিটিতে ঢুকবো না, আমরা ডিরেক্ট আসাম বস্তি চলে যাব। আমরা আই লাভ রাঙামাটি ভিউ পয়েন্টে বসছিলাম, এখান থেকে আনারস টানারস খাইছি। তো এখানে হচ্ছে একপাশে পাহাড়, একপাশে কাপ্তাই লেক। বাট আসলে 350 কিলোমিটার চালানোর পরে আমার মুখ দিয়ে কোনো কথা বের হইতেছে না, অনেক টায়ার্ড। আসলে এখানে ব্রেক দেওয়াটাই উচিত হয় নাই, কারণ হইতেছে রাত 11টা থেকে যখন আমি রাইড করতে করতে আপনারা এত দূর আসবেন, তখন আপনার আর ভালো লাগবে না। এখান থেকে আমাদের রিসর্ট হচ্ছে 20 কিলোমিটার, মানে একদম আই লাভ কাপ্তাইয়ের পাশে রিভার ভিউ ক্যাম্পিং। আমরা ইজর রিসর্টে থাকতে চাইছিলাম, কিন্তু ইজরে আসলে জায়গা পাইনি বলতে ওদের বুকিং হয়ে গেছিলো। আমার আসলে আগে থেকেই বুকিং দেওয়া দরকার ছিল, কিন্তু আমি আসলে আগে থেকে বুকিংটা দেই নাই, ভাবছিলাম যে পরে দিব। কিন্তু ভ্যালেন্টাইন্স প্লাস হচ্ছে শবে বরাত, তার উপর দিয়ে শুক্র শনি সব একসাথে পড়ে যাওয়ার জন্য সবাই না ঘুরতে আসতেছে, অ্যান্ড এই কারণে পাইলাম না। সমস্যা নাই, অলওয়েজ তো ক্যাম্পিংই করতাম, এখনও ক্যাম্পিংই করব। অলরেডি আমাদের ক্যাম্পিং জোনে চলে আসছি। ভাই অনেক টায়ার্ড লাগতেছে, আই এম সো টায়ার্ড। আমার হাত যদি দেখেন, অনেক বাজে অবস্থা আমার হাতের। অ্যান্ড এটা হচ্ছে আমরা ক্যাম্পিং ওই পাশে করবো, এ পাশেও হতে পারে। আর এটা হচ্ছে এখন আপাতত আমাদের রিসর্ট। সো ফাইনালি মাই মিশন ঢাকা সিন্দুকছড়ি রাঙামাটি is completed. Oh my god, this feels so nice. ভাই, রাইডিং মাই ওন বাইক ওয়াজ আ ড্রিম, যে আমি কাপ্তাইতে আমার নিজের বাইক নিয়ে আসবো and I will enjoy this view. So today my Dhaka Kaptai mission is completed. এই ব্লগে আজকে এখনই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমার অন্য কোনো ব্লগে। আমি আমার কাপ্তাই এই ব্লগটাতে শুধুমাত্র আমার জার্নিটা শেয়ার করলাম। আমি কাপ্তাইতে কোথায় ঘুরতেছি, কি খাচ্ছি, কি করতেছি, এটা নেক্সট ব্লগে শেয়ার করব। আপাতত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।